আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু এবং আমার কাছের সমস্ত ফেরেশতারা একটা আমল করে, সে আমলটার নাম কি? আল্লাহ ডাকতে বলেন, হে আমার কাছের বান্দারা, হে আমার প্রাণের বান্দারা, ভালো করে শুনে নাও। আমি তোমাদের মালিক হইয়া যদি আমলটা করতে পারি, আমি চাই না বান্দারা তোমরা আমল না করে যেন জাহান্নামে হয়ে যাও, এরকম আমি চাই না। আমি আল্লাহ চাইব যেটা আমি করি আমার ফেরেশতারাও করে। হে মুমিন বান্দারা, তোমরা আমল করো। কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ ডাক দিয়ে বল, হে ঈমানদাররা, যাদেরকে বিনা চাওয়ায় আমি ঈমান দিলাম, যাদের বংশের গৌরবে আমি ঈমান দেই নাই, যাদেরকে টাকার গরমে আমি ঈমান দেই নাই, আমি আল্লাহ বিনা চাওয়ায় যাদেরকে ঈমান দিয়েছি ওই ঈমানদারদেরকে আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদাররা, বেশি বেশি রাসূলের উপর দুরূদ সালাম করো। কি বলে আল্লাহ? বলতেছেন, অতএব মুসলমান কি পরিমাণ দুরূদ শরীফ পড়া উচিত? তোমার কোনো সমস্যা হয়েছে, পেরেশানি হয়েছে, সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দরুদ, অথবা পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। যে যে আবারও পড়তে থাকো, শুধু সওয়াব আর সওয়াব। হাসরের ময়দানে শুধু আমলনামায় দেখবা নেকি আর নেকি। এত নেকি কোত্থেকে আসলো? আল্লাহ বলবেন, বান্দা জবানটা এক মুহূর্তের জন্য তুমি বন্ধ করো নাই, বিনিময়ে আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দিছি। অতএব মুসলমান ইমানদার বেশি বেশি দুরূদ শরীফ পড়া দরকার, বেশি বেশি ইস্তেগফার করা দরকার। কি করা? ইস্তেগফার করা দরকার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম। হে নবী নূহ, তোমার উম্মতদেরকে বলে দাও, বলে দাও তারা যেন ইস্তেগফার করে। কি করে? ইস্তেগফার করে। ইস্তেগফার করে, সব সময় যেন পড়তে থাকে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রশ্ন আছে, হে আল্লাহ, যদি এত ইস্তেগফার করি কি দিবা, পুরস্কার কি সেটা বলো। আল্লাহ বলেন, বান্দারে এক কথায় জবাব দেবি নাকি তাফসীর করে জবাব দেব? আমি বলি, হে রব, আমি জানতে চাই, আমি এক কথায় জবাব নিতে চাই, তাফসীর করে জবাব নিতে চাই। আল্লাহ বলেন, দুটো জবাবই তোকে দিলাম, ভালো করে শুনে না। ইন্নাহু কানা গফফারা। ও বান্দা, পিছনের জীবনে এমন কি অপরাধ করছো যে গুনাহ তোর মনে হইতেছে ক্ষমা হবে না, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম তোর পিছনের জীবনের সমস্ত গুনাহ ইস্তেগফারের বদৌলতে আমি আল্লাহ মাফ করে দেব। কিসের কারণে? ইস্তেগফারের কারণে। এক নাম্বার পুরস্কার, ইন্নাহু কানা গফফারা। দুই নাম্বার পুরস্কার, ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন, বান্দা, আসমান থেকে অগণিত অগণিত সব সময় তোর জন্য অনবরত আমি রহমত নাযিল করব। আর দেখা তোর জন্য যে সময় যত বৃষ্টি লাগবে সব রহমতের বৃষ্টি কে দিবে? কথা বলে, কে দিবে? রহমতের বৃষ্টি কে দিবে? কি আমল করলে? ইস্তেগফারের আমল করলে। আল্লাহ বলেন, ও বান্দারে, তোর যত রহমত লাগবে সব আমি আল্লাহ দেওয়ার দায়িত্ব নিলাম, বিনিময় শুধু ইস্তেগফার করবে। যদি ইস্তেগফার করো, আমি আল্লাহ শুধু তোকে রহমত দিতেই থাকবো, দিতেই থাকবো। আল্লাহ কতদিন দিবা প্রশ্ন করলাম। আল্লাহ বলেন, আমি যতদিন আছি গো ততদিন তোকে দেব, তুমি কতদিন থাকবা? আল্লাহ বলেন, আমি কোনদিন শেষ হব না। এক কথায় জবাব, আমি কোনদিন শেষ হবে না। উত্তরে কি আছে? তোর রহমত কোনদিন শেষ হবে না, তোর রহমত কোনদিন শেষ হবে না। অতএব বান্দা বেশি বেশি ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাহু কানা গফফারা, ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন। আল্লাহ বলেন, হে বান্দা, দুই পুরস্কারে ক্ষান্ত হবে না। তোর যদি মাল না থাকে, সম্পদ না থাকে, মানুষের কাছে চাওটা বেটা, তুমি কি জানো আমি আল্লাহ আছি উপরে
তোমার মালিক, আমি তোমার মালিক। ও বান্দা, তুমি কি এটা জানো না? বেশি বেশি ইস্তেগফার করো গো, তোমার যেই সময় যেই সম্পদ লাগবে গো, আমি আল্লাহ নিজেই তোকে সব দিয়ে দেব। আল্লাহ বলেন, হে বান্দা, অনেক মহিলারা আছে বিধবা, অনেক মহিলারা আছে ভিন্ন সমস্যায় স্বামী নাই, অনেক মহিলারা আছে অনেক সমস্যায় অভাব অনটনের ভিতরে, অনেকের আবার সন্তান হয় না, অনেকের ছেলে হয় মেয়ে হয় না, অনেকের মেয়ে হয় ছেলে হয় না, অনেকের অসুস্থ, এক ছেলে অসুস্থ আর এক মেয়ে অসুস্থ। আল্লাহ বলেন, সব সমস্যার সমাধান কে করবে? আল্লাহ বলেন, শুধু তাই না রে বান্দা, যদি তুমি বন্ধন মহিলা হও, তোমার কোনো সন্তান হয় না, আমি আল্লাহ ওয়াদা দিতেছি, শুধু ইস্তেগফার করবি গো, আমি আল্লাহ ইস্তেগফারের বিনিময়ে তোকে সন্তান দিয়ে দেব। কি বলছে? কথা বলেন, কে বলছে? কোন আলেম বলছে? তাবিজের কোনো প্রয়োজন নাই। মানুষ তাবিজ দেয় গলায় ঝুলাইয়া, আল্লাহ এবং রাসূল তাবিজ দেয় কলিজায় ঢুকাইয়া। কোথায়? কলিজার তাবিজ। এগুলা বেশি বেশি ইস্তেগফার করো। সন্তানের দায়িত্ব কে নিছে? কথা বলে না, কে নিছে? আর জোরে বলো, কে নিছে? আল্লাহ। টাকা পয়সার দায়িত্ব কে নিছে? গুনাহের দায়িত্ব কে নিছে? রহমতের দায়িত্ব কে নিছে? আল্লাহ বলেন, দুনিয়ায় গুলা পাইলে এবার তো তোর প্রশ্ন আসে রে বান্দা, এ আল্লাহ আখিরাতে কি দিবা? আল্লাহ বলেন, ওয়াজা আল্লাকুম জান্নাত ওয়াজা আল্লাকুম আনহারা। ও বান্দা, দুনিয়ায় যেই সময় যা লাগে সেটা তো দিব, আখিরাতের শেষ ঠিকানা সেদিন যদি জাহান্নামী হও, মনে বড় কষ্ট থাকবে। এই কারণে যদি ইস্তেগফার করার মতো করতে পারো, আমি আল্লাহ হাসরের ময়দানে শেষ ঠিকানায় তোকে জান্নাতুল ফেরদৌসের মায়ার নবীর পাশে জায়গা করে দেব। কথা বোঝা গেল? এই কারণে বেশি বেশি পড়তে হবে কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে কোনো কাজ করো জবান দিয়ে বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যত পড়বা তত সমস্যা সমাধান হবে। বিশ্বাস নিয়ে যদি পড়তে পারো, 70 বার এখানে পড়ে দেখো, এখনই আল্লাহ সমাধান দিয়ে দেবে। বড় কোনো সমস্যায় পড়েছো, এক সপ্তাহ পর আল্লাহ সমাধান দিয়ে দেবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন, ভালো করে শুনে নাও উম্মত, কেউ যদি ঘুমের আগে 3 বার পড়ো আস্তাগফিরুল্লাহ, কয়বার? 3 বার। কয়বার? 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী বলেন, আমার বান্দা যদি 3 বার ইস্তেগফার করে ঘুমের আগে, ওর পিছনের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কয়বার? মাত্র 3 বার। ঘুমের আগে যখন শুইতে যাও, ওযুটা করে ডান কাতে দোয়াটা পড়ে 3 বার ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার যদি করতে পারো, তাহলে মাফ করে দিবেন কে? আল্লাহ। শুধু কি তাই মুসলমান ইমানদার? আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এর আগে যদি পড়তে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সহ আরো বিভিন্ন কিছু দোয়া আছে। কেউ যদি ঘুম থেকে উঠে এই সমস্ত দোয়াগুলো পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা